গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। আমি অঞ্জনা চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। দেখতে পাচ্ছ সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু বাইরের ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার করলাম। মেঘলা মেঘলা ওয়েদার, কালকে সারা রাত বৃষ্টি হয়েছে। আর এদিকে দেখো ফুল গাছে ভর্তি ফুল হয়েছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আশিবাসি কাজ সেরে আমি চলে এসেছি একটু বাইরে একটু হেঁটে তারপরে যাব রান্না বসাতে। তো দেখো এদিকে আমি কিন্তু মামার জন্য দুটো মাছ ভেজে নেব, কারণ আজকে রান্না করব হলো কুমড়ো আলুর তরকারি আর হলো ভোলা মাছ পাতায়। তো যেহেতু ভোলা মাছ পাতায় ঝাল হয় তাই মাম্মা খেতে পারবে না, তাই মাম্মার জন্য মাছ ভেজে নিচ্ছি। আশেপাশে সব কিছু সেরে কিন্তু এদিকে কাঠেও বসিয়ে দিয়েছি। ঘরে যেহেতু মিষ্টুর মাছটা ভেজে নিলাম, আর এইদিকে দেখো বারান্দায় কাঠে রান্না করি অনেক দিন ধরেই। এখানে যে ডালপালাগুলো রয়েছে সেই ডালপালাগুলো তো পরিষ্কারও করতে হবে, তো তাই ভাবলাম যে কাঠে রান্না করে জিনিসগুলো পুড়িয়ে দিলে অনেকটা ফাঁকা হয়ে যাবে। তো সেই জন্যই এখন আমি কাঠেই রান্না করি অনেক দিন ধরেই, যেহেতু এই জায়গাটা ফাঁকা করা দরকার, কারণ রাবিশ ফেলে এই জায়গাটার উঁচু করে ঢালাই করতে হবে। তো তার জন্য জিনিসপত্রগুলো মানে এই যে ডালপালা কাঠগুলো সেগুলো কোথায় রাখবে, বাইরে যেহেতু এখন বর্ষাকাল, বাইরে রাখলেই ভিজে যাবে। তো যতটা মানে কাঠে রান্না করলে একটু হলো গ্যাসটা সাশ্রয় হয়, তো সেই ভেবেই এখন মানে কাঠে রান্না করি। আর সবথেকে বড় কথা হলো কাঠে রান্না করতে আমার ভালোই লাগে। মানে একবার যদি জিনিসপত্র তুমি গুছিয়ে গাছিয়ে নাও না, তারপর রান্না করতে তোমার বেশিক্ষণ টাইম লাগবে না, কারণ কাঠের আগুন খুব সুন্দর জ্বলে, মানে একবার ধরে গেলে। তো আর আমার ভালোও লাগে, আর আমার ধরাতেও অসুবিধা হয় না। তো এখন অভ্যাস হয়ে গেছে সত্যি কথা বলতে। আর এদিকে দেখো ভাতটা হয়ে গেছে। আমি ভাতটা হাফ মানে যখন পুরো ফুটে যায় একটু হাফ হয়ে যায় তখন ভাতটা নামিয়ে রাখি, তারপরে ভাতটা ভাপেই হয়ে যায়। আর তারপরে দেখো এদিকে তরকারি বসিয়ে দিয়েছি। আর আগের দিন সেই মাছ নিয়ে এসেছিলো না, সেই মাছটা ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম সকালে, একদম ঘুম থেকে উঠেই আগে মাছটা বার করে রেখেছিলাম। তো বরফটা গলে গেছে, তো তারপরে ভালো করে ধুয়ে মশলা টশলা করে মাছটাও মাখিয়ে নিলাম, মাছটা পাতায় দেবো। আর এদিকে দেখো বসিয়ে দিয়েছি, ওদিকে তরকারি ভাত হয়ে গেছে, আর এদিকে মাছটা বসিয়ে দিলাম। আর এদিকে সকাল সকাল মাম্মাকে তুলে নিয়েছি, যেহেতু মামার স্কুল আছে, তো তার জন্য মাম্মাকে তুলে নিয়েছি। আর ওনার এখন বায়না হয়েছে সকালবেলায় দোলনা চড়বে, দোলনা চড়তে চড়তে ব্রাশ করবে, বায়নার আর কোনো শেষ নেই। ব্রাশ করতে হবে তো, ব্রাশ করতে হবে তো, ব্রাশ দি। হ্যাঁ চড়ো চড়ো চড়ো, ব্রাশ করতে হবে, স্কুল যেতে হবে। উড়ি বাবা, পালাই 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 পালাই। আচ্ছা 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 আচ্ছা, না না এতক্ষণ ঘুম থেকে উঠছিল না, বায়না করছিল। এতক্ষণ ঘুম থেকে উঠছিল না, বায়না করছিল। আর এখন দোলনা পেয়ে খুশি পাগলি বুড়ি। তাড়াতাড়ি আসো, ব্রাশটা করে নাও। ব্রাশটা নাও, আমি করিয়ে দেবো। তাড়াতাড়ি আবার মোচে হাত দিয়ে নাও, ধরো তাড়াতাড়ি ব্রাশটা করো। আমিও করিনি, আমি নিয়ে আসি আমার ব্রাশটা, আমি আমার ব্রাশটা নিয়ে আসি। তাড়াতাড়ি ব্রাশটা করো, 8:30 বাজে, কিন্তু স্কুল যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে, কিন্তু দেরি হলে কিন্তু আমি বকা দেবো। এবারে ধরো, না না আমি তোমার দোলনায় বসবো না, আমি এখন হাত পা ধুয়ে আসি। তোমার টিফিন রেডি করতে হবে না, তাড়াতাড়ি দাঁতটা মাজো, তাড়াতাড়ি, এই কোলগেট পড়ে যাচ্ছে কিন্তু, তাড়াতাড়ি দাঁতটা মাজো, ঠিক আছে? এদিকে দেখো ভাত ভরে নিয়েছি টিফিন বক্সে মিষ্টুর বাবার জন্য। তো এটা একটু ঠান্ডা হয়ে তারপর টিফিন বক্সটা বন্ধ করবো, আর মাম্মার জন্য ম্যাগি করে দেবো স্কুলে। ওঠো, উঠতে পারবে না? উঠেছ? চলো। হ্যাঁ কি এক কাপ? আমি উঠিয়ে দিলাম, চলো।
মামাকে স্কুলে দিয়ে আসলাম আর এইদিকে দেখো বাড়ি চলে এসেছি। বাড়ি এসে আগে জামা কাপড়গুলো নামিয়ে নিচ্ছি। আর এগুলো সেই কালকে যে ধুয়ে দিয়েছিলাম সেই জামা কাপড়গুলো কিছুটা শুকিয়েছিল বাইরে আর কিছুটা হালকা হালকা ভেজা ছিল, তো সেগুলোই ঘর দিয়ে মেলে দিয়েছিলাম। পাখার হাওয়ায় সুন্দর করে শুকিয়ে গেছে। তো এই জামা কাপড়গুলো এখন ভাঁজ করে নেব। আর এদিকে দেখো বিছানাটা তুলে যায়নি, তো এখন বিছানাটা তুলে নিচ্ছি। আর সত্যি কথা বলতে বিছানা না তুলে না কোনো কাজে যেন কোনো এনার্জি পাওয়া যায় না। তো তার জন্য দেখো এসেই আমি কিন্তু আগে জামা কাপড়গুলো নামিয়ে কিন্তু বিছানাটা তুলে নিচ্ছি। বিছানাটা গুছিয়ে নিলে না আমার মনে হয় অনেকটা কাজ, মনে হয় বিছানা তারপরে ঘর মোছা এগুলো করে নিলে না মনে হয় অনেকটা কাজ হয়ে গেছে, তোমার এরকম মনে হয়। তো যাই হোক ঘরটা মুছে গেছিলাম, ঝাড় দিয়ে ঘরটা মুছে গেছিলাম। তো ঘরটা আর মুছবো না, এখন বাইরে কিছুটা জামা কাপড় রয়েছে, বাসন রয়েছে, সেগুলো মাজতে হবে। যেহেতু 8:30টার মধ্যে মানে 8:40-এর মধ্যে ওকে নিয়ে বেরোতে হয়, আর ওদিকে মিষ্টুর বাবাও 8:30-এ বেরোয়। তো অনেক দিন মানে মাঝে মাঝে ও দিয়ে আসে। তো বেশ যেদিনকারে ও গাড়ি নিয়ে যায় সেদিনকারে মাম্মাকেও দিয়ে আসে, আর যেদিনকারে সাইকেল নিয়ে যায় সেদিনকারেও দিয়ে আসে না। তো তার জন্য আজকে আমি ওকে দিয়ে আসলাম। আর এদিকে দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো কিছু জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো এখন একটু ভিজাবো। আগে ভিজিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তো তারপরে বাসনটা মেজে তারপরে জামা কাপড়টা কেচে মিষ্টুকে যাব স্কুল থেকে আনতে। তো চলো জামা কাপড়গুলো ভিজিয়ে নিই। আগে যখন বিয়ে হয়নি তখন মা একটা কথা বলতো যে মা হবি তখন বুঝবি কীরকম জ্বালা। সত্যি কথা বলতে এখন না মায়ের কথা মানে কিছুক্ষণ মানে কিছু ছাড়া ছাড়াই মনে পড়ে যে মা ঠিকই বলেছিল কথাটা, যে সত্যি মা হয়েছি এখন বুঝি যে জ্বালাটা কী, বা মা মা হয়ে বুঝেছি অনেক কিছুই, যে একটা পরিস্থিতি কিভাবে মানিয়ে নিতে হয়, বা সত্যি কথা বলতে নিজের ইচ্ছা সব কিছু ত্যাগ করে মানে সবার জন্য করা, এই জিনিসটা এখন না বুঝে গেছি যে মাই হলে একমাত্র মানে পারা যায় যে এরকম করা। আর সত্যি কথা যবে দিয়ে মিষ্টু আমার জীবনে এসেছে তবে দিয়ে যেন আমার জীবনটা পুরো পাল্টে গেছে। মানে কতটা দায়িত্ব বা কতটা মানে কীরকম একটা হয়ে গেছে। এখন মাঝে মাঝে মানে ভাবি যে কি ছিলাম আর কি হলাম। আগে ঘুম থেকে উঠতাম 10টার সময়, এখন সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাবান্না করে মেয়েকে নিয়ে স্কুলে যাই। কত হেডেক বেড়ে গেছে জীবনে, বা কত দায়িত্ব বেড়ে গেছে। তো এই জিনিসগুলো সত্যি কথা বলতে হয়তো মা হয়েছে দেখেই বুঝতে পারছি। যখন মা হইনি তখন এই জিনিসগুলো বুঝতে পারিনি, এখন যখন মা হয়েছি তখন বুঝেছি। যবে দিয়ে মিষ্টু ফার্স্ট স্কুল গেছে সেদিন আমার মানে কি বলবো এত কষ্ট হচ্ছিল, জানি না কেন এত কষ্ট হচ্ছিল। তবুও মনে হচ্ছিল যেন আজকে যেন আমি মনে হলো যে আমি একটা মানে দায়িত্ব পালন করছি, বা আমি একটা নিজের মানে কি বলবো মায়ের জায়গাটায় নিজেকে করেছি। তো এই জিনিসগুলো মাঝে মাঝে ভাবি আর মায়ের কথা খুব মনে পড়ে, কষ্টও হয় যে মা ঠিকই বলেছিল। সত্যি কথা বলতে এইভাবে আমার টাইমটা কেটে যায় সারা দিন। তো মিষ্টুকে স্কুলে দিয়ে এসে বাড়ি এসে সমস্ত কাজগুলো করে নিলাম যেগুলো বাকি ছিল। তো জামা কাপড় মেলে দিলাম মানে কেচে, কারণ মেঘলা মেঘলা করছে, বৃষ্টি হচ্ছিল। আর এখন একটু বৃষ্টিটা থেমেছে, তো তার জন্য জামা কাপড়গুলো কেচে মেলে দিলাম। তো একটু জল ঝরুক, তো আমি মিষ্টুকে স্কুল থেকে নিয়ে এসে জামা কাপড়গুলো তুলে দেবো যদি বৃষ্টি হয়। আর যদি না হয় তাহলে এগুলো বাইরেই থাকবে। সমস্ত কাজ হয়ে গেল, তো টাইমও হয়ে গেছে, এখন যাবো মিষ্টুকে আনতে, একটু রেস্ট নিয়ে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। তো রেডি হয়ে গিয়েছি, আর এই যে রেনকোটটা নিয়ে নিলাম যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে, তো ওর জন্য যদি লাগে তাই নিয়ে নিলাম। আর চলো এখন যাওয়া যাক, যেহেতু 11-12টা বাজে, একটু পরে ছুটি হয়ে যাবে, যেতে যেতে 5 মিনিট লাগবে। চলো।
বেরিয়ে পড়িয়েছি মিষ্টুকে আনতে, আর এখন যাচ্ছি মিষ্টুকে আনতে। তো সাইকেল নিয়ে যাচ্ছি, বৃষ্টিও পড়ছে, রেনকোটটাও নিয়ে নিয়েছি। চলো স্কুলে গিয়ে দেখা হচ্ছে। আজকে পরীক্ষা ভালো হয়েছে? বৃষ্টি পড়ছে, রেনকোট এনেছি তো। অল্প অল্প বৃষ্টি না, অত বৃষ্টি পড়ছে না তো, অত বৃষ্টি পড়ছে না তো। চলো আমরা বাড়ি চলে যাবো, চলো। হ্যালো বন্ধুরা, তো মিষ্টুকে স্কুল থেকে নিয়ে এসে ওকে স্নান টান করিয়ে এখন এই যে ভাত খেতে বসিয়ে দিয়েছি। ও এখন ভাত খাচ্ছে আর আমি ওকে মাছ বেছে দিচ্ছি। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি, মানে বৃষ্টি পড়ছে। আমি এখনও স্নান করিনি, ওকে আগে স্নান করিয়ে নিলাম। তো এরপরে আমি যাব স্নান করতে, আর ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, কারণ বিকেলে ওর পড়া আছে। ওকে একজনের কাছে পড়তে দেওয়া হয়েছে, তো তার কাছে ও পড়তে যাবে। তো তার জন্য বিকেলে ও মানে 4টের দিকে উঠিয়ে দেবো, একটু খেলে 5টার সময় পড়তে যাবে। তো তার জন্য এখন ওকে ঘুম পাড়িয়ে দেবো, স্কুল থেকে এসেই ওকে স্নান করিয়ে নিলাম। তো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর এরপর ওকে খাওয়ানো হয়ে গেলে আমি স্নানটা করে আসবো। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর বিকেলে দেখা হচ্ছে। চলো সাথে থাকো। 2000 years later. বসে বসে পেয়ারা খাচ্ছে। পড়তে যাবে তো মামা? তাতে চলো। এই মাত্র ওকে ঘুম থেকে তুললাম, এখন যাবে পড়তে। পড়তে যাবে তো? আমি খাচ্ছি। পেয়ারা খাচ্ছ জানি। চলো পড়তে দিয়ে আসি, বাইরে বৃষ্টি পড়ছে, ছাতা নিয়ে যাব। আর কাছেই সামনে মিষ্টি যাচ্ছে এখন পড়তে, তাই তো? পড়তে যাচ্ছে তো, দুষ্টুমি করবো না? বৃষ্টি পড়ছে। টাটা, যাও। তো পড়তে দিয়ে চলে আসলাম, একা একা পুক করে ঢুকে গেল খুব সুন্দর করে। চলো এখন এক্সট্রা কাজ বাজ রয়েছে, সেগুলো করি। বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে আর সন্ধ্যেবেলায় সমস্ত কাজবাজ হয়ে গেছে, কিছু জামা কাপড় ছিল সেগুলোও ভাঁজ করে নিয়েছি, ঘর বারান্দা ঝাড় দিয়ে। ভাবলাম যে খিদে পাচ্ছে, কি খাই, তাই ভাবলাম যে একটু গোলা রুটি করি। আর মিষ্টিও গোলা রুটি খেতে খুব ভালোবাসে, তো তার জন্য একটু গোলা রুটি করে নিচ্ছি এখানে। কারণ শর্টকাট খাবার আর সত্যি কথা বলতে সিম্পল খাবারের মধ্যে আমাদের কাছে এই গোলা রুটিটা খুব ভালো লাগে। তো আজকে গোলা রুটিটা চিনি দিয়েই করছি হালকা, আর ঘরে সাদা তেল ছিল না, তো তাই সর্ষের তেল দিয়েই করছি। কিন্তু সাদা তেল দিয়ে করলে একটু বেশি ভালো লাগে খেতে। তো যাই হোক, ছিল না আর কি করব, সর্ষের তেল দিয়েও যে খুব একটা খারাপ লাগে তা না। তো দেখো এখানে তেল দিয়ে ভালো করে গোলা রুটিটা ভেজে নিচ্ছি, আর মিষ্টুকে নিয়ে আসবো, টাইম হয়ে গেছে। তো এটা ভেজে গিয়ে মানে ভাজা হয়ে গেলে তারপরে মিষ্টুকে যাব আনতে। তো এনে মিষ্টুকেও খেতে দেবো, আর আমিও খাবো। খেয়ে দিয়ে মিষ্টুকে নিয়ে একটু খেলবো। মিষ্টু বাড়ি চলে এসেছে পড়ে, আর এখন মিষ্টু খেয়ে দিয়ে এখন কাউন্টিং করছে এই পুঁথিগুলো দিয়ে, চুমকিগুলো দিয়ে। মামাম গোনো তো। 1 2 3 4 5 6 7 8 9 10। ভেরি গুড। কটা আছে ওখানে? 10। 10 10। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা এখন আমার নতুন চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা মামা, টাটা দিয়ে দাও।